মাত্র 2800 টাকায় নাকি আপনারা সুন্দরবন ঘোরাচ্ছেন, তাও আবার দুরাত্রি 3 দিনের ট্যুর। শুনলাম তাতে নাকি আবার চিকেন, মাটন, বাগদা চিংড়ি, ভেটকি, কাঁকড়া, বিরিয়ানি এসব নানান এলাই খাবার দাবারের বন্দোবস্ত। আচ্ছা এই সত্যি? দাদা 2800 টাকা লাগবে না, এই 2700 টাকাতে আপনি ঘুরবেন সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস এর সাথে, তাও আবার অফবিট সুন্দরবন। সুন্দরবনের এই প্রথম কোন ট্রাভেলস অফবিট প্লেসের নিজস্ব হোটেলে রেখে, তাও আবার 2700 টাকা সুন্দরবনের গ্রাম্য পরিবেশে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেলে থেকে নিজস্ব রিসোর্টে থেকে আপনি সুন্দরবন ভ্রমণ করুন। দাদা সুন্দরবনের অফবিট প্লেসে নিজস্ব রিসর্টে রেখে তাও আবার মাত্র 2700 টাকায় অফবিট? একদম ঠিকই শুনেছেন, একমাত্র সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস গেস্টকে অফবিট প্লেসে রাখার জন্য যে খাড়িগুলো দিয়ে যাতায়াত করে, এই খাড়ির পাশে কিন্তু বাঘ দেখার সম্ভাবনাটা প্রবল। দাদা এই দুরাত্রি 3 দিন অফবিট সুন্দরবন ভ্রমণে মানুষ কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, কি কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত আপনারা করেছেন, যদি একটু ডিটেলসে বলে। প্রথম দিন আমরা শিয়ালদা থেকে 7:42-এর ট্রেনটা ধরবো। 7:42-এর ট্রেন ধরে আপনাদের ক্যানিং এ নামতে হবে 9টায় নামার সাথে সাথে দেখবেন আমাদের প্রতিনিধি প্লাকার নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে রিসিভ করার জন্য। আপনাকে রিসিভ করার পরে আমরা নিয়ে যাবো অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে নিয়ে গিয়ে অটোতে করে আমরা সোজা নিয়ে চলে যাবো সোনাখালী লঞ্চ ঘাট, যেখান থেকে আপনাকে আমরা বোটে তুলে নেওয়ার পরে আমরা রওনা দেবো সুন্দরবনের উদ্দেশ্যে। এবারে বোটে ওঠার সাথে সাথে উৎপলবাবু কি আছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আর বোটে ওঠার সঙ্গে সঙ্গে আপনার হাতে চলে আসবে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাতে চলে আসবে একটা বড় সড়ো প্লেট ব্রেকফাস্ট, সকালের জল খাবার থাকবে, লুচি, আলুর দম, মিষ্টি, সঙ্গে দুধ চা। এবং এটা খেতে খেতে হাত মুছতে না মুছতে আপনার হাতে চলে আসবে আবার চিংড়ির পকোড়া বা আমুদে মাছের পকোড়া, যে কোনো একটা আসবে, ঘুরিয়ে ফিরে হয় এটা। তো এটা আমরা খেতে খেতে আমরা রওনা দেবো সুন্দরবনের দিকে। আচ্ছা রওনা আমরা যখন দিচ্ছি তখন আমরা কি দেখছি? আরে সুন্দরবনে রওনা দেওয়ার পাশাপাশি যখন আমরা যাবো আমরা হোগল নদী দিয়ে শুরু করবো যাত্রা। আর হোগল নদীর দুপাশে আছে একদিকে সোনাখালী, একদিকে বাসন্তী, ছোট্ট একটা নদীর মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের দিকে। এবং প্রথম আমাদের যে স্পট পড়বে সেটা হলো গোসবা দ্বীপ। গোসবা দ্বীপে কি কি আছে? গোসবা দ্বীপে আপনি দুটো জায়গা দেখতে পাবেন, দুটোই হেরিটেজ। একটা হলো স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো, আর একটা হলো ওনারই এক রিলেটিভ বেকন বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর দুরাত্রি গিয়ে সেখানে স্টে করেছিলেন, থেকেছিলেন। সেই জন্য ওটাকে রবীন্দ্রনাথ ঠাকুরেরও বাংলোও বলা হয়। আচ্ছা দেখার পরে তো আমরা আবার লঞ্চে উঠবো। একদম একদম বাংলোর সামনে ঘাট আছে, সেখান থেকে আমরা উঠে পড়বো লঞ্চে এবং শুরু করব আমাদের সুন্দরবনের একদম ভেতরে ঢোকার যাত্রা। এই পর্যন্ত কিন্তু লোকালয় ছিল, এই গোসাপা পার করার পর কিন্তু লোকালয়টা আস্তে আস্তে কমে যাবে। আমরা চলে যাব গভীর অরণ্যের দিকে, অর্থাৎ সজনাখালির দিকে। আচ্ছা এবারে তো আমাদের ওই টাইমে তো আমাদের দুপুরে খাওয়া দাওয়ার টাইম হয়ে যাবে। ঠিক, তো দুপুরে খাওয়া দাওয়ার টাইমে আমাদের খাওয়া দাওয়া মেনু কি আছে? ও বাবা, আচ্ছা প্রথমে সাদা ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ থাকবেই, সঙ্গে আছে বেগুনি, মাছের মাথা দিয়ে ডাল, একটা মরশুমি সবজি, সঙ্গে আছে ওই দিন কি কাতলা তো আমাদের? হ্যাঁ না, ওদিন আছে আমাদের ভেটকি মাছের ঝাল। আচ্ছা ভেটকি মাছের ঝাল আছে, বাগদা চিংড়ি এবং বাগদা চিংড়ির মালাইকারি, সঙ্গে পাঁপড়, চাটনি এবং খাওয়ার পরে একটা ফল, মরশুমি ফল, যখন যেটা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার ব্যবস্থা। এবং এই খেতে খেতে আমরা পৌঁছে যাব লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির দেখার পরে আমরা ওখান থেকে আবার লঞ্চে উঠবো, উঠে সোজা চলে যাব আমরা সজনাখালীর দিকে। একদম সজনাখালী যদি ওদিন খোলা থাকে, কারণ আমাদের সপ্তাহে একটা দিন করে সজনাখালী বন্ধ থাকে, সেটা হলো মঙ্গলবার। মঙ্গলবার যদি না হয় তাহলে আমরা প্রথম দিন আমরা সজনাখালীতে নেমে যাব। সজনাখালী ওয়াচ টাওয়ার আছে, সেখানে কুমির প্রকল্প রয়েছে, সবকিছু দেখার পরে আমরা আবার লঞ্চে উঠে চলে যাব কোথায়? বনবিবি মন্দির। বনবিবির মন্দির মানে সুন্দরবনের দেবী বনদেবী, সেই বনবিবি মন্দির দেখে আমরা এবার চলে গেলাম অফবিটের দিকে। একদম এই যে অফবিটটা না, বনবিবি মন্দির হলো ল্যান্ডমার্ক। এখান থেকে যত বোট লঞ্চ যাবে তারা কিন্তু ফিরে আসবে পাখিরালয়ের দিকে। আমরাই শুধুমাত্র গ্রিন ভিউ ট্রাভেলস যে কটা বোট যাবে, লঞ্চ যাবে, সেগুলো কিন্তু যাবে অফবিটের দিকে। কোথায় যাবে? দত্ত নদী দিয়ে, এবং আশেপাশে অনেক ছোট ছোট খাড়ি আছে, জঙ্গল আছে, সেগুলো দেখতে দেখতে অসাধারণ সিনারি, সেগুলো দেখে আমরা ঢুকে যাব দত্ত খাড়িতে। যে দত্ত খাড়ি এক পাশে আছে দত্ত ফরেস্ট বিট অফিস, আর এক পাশে হলো আমাদের সেই নির্জন দ্বীপে আমাদের অফবিট প্লেসে রিসর্ট, তিনখানা হোটেল নিয়ে আমাদের সমস্ত ব্যবস্থাপনা। আচ্ছা হোটেলে রুমে দেওয়ার পরে তারপর সন্ধ্যাকালীন কি ব্যবস্থা আছে টিফিনের? সন্ধ্যাকালীন একদম চলে আসবে গরম গরম চিকেন পকোড়া এবং স্ট্রং কফি। আর এগুলো খেতে খেতে কিন্তু ওই দিনকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বাউল অথবা আদিবাসী লোকসঙ্গীত, লোকনৃত্য যেটা বলা হয় ঝুমুর ডান্স, সেটা কিন্তু হবে। আচ্ছা এটা দেখতে দেখতেই আমাদের টাইম হয়ে যাবে রাত্রের খাবার। আচ্ছা রাত্রের খাবারে কি কি লাল থাকছে? লাল ঝাল লাল একদম দেশি মটন। যদি কেউ প্রমাণ করতে পারে এটা ভেড়া, তার জন্য আছে আমাদের 1000 টাকা পুরস্কার। এটা কিন্তু বলে দিলাম। লাল লাল ঝাল ঝাল মটন দিয়ে ভাত, সঙ্গে ডাল, সবজি, সালাড, মিষ্টি, এগুলো থাকছে রাতের জন্য। ব্যাস পেট ভর্তি করে আমরা খাওয়া দাওয়া করার পরে প্রত্যেকে রুমে চলে যাব। পরের দিনের জন্য আমরা আবার রওনা দেবো অফবিট সুন্দরবনের উদ্দেশ্যে। তো এই অফবিট প্লেসে যখন আমরা যাব, ফার্স্ট সকাল থেকে টিফিন কি থাকছে? সকালবেলা উঠেই তো হাতে একদম চলে আসবে কারাক একটা চা বিস্কুট খেতে খেতে লঞ্চ ছাড়বে, বোট ছাড়বে, এবং ছাড়তে
কাটতে আপনার হাতে চলে আসবে নরম নরম তুলতুলে বেবি নান বা নান এবং চানা মশলা, সঙ্গে দুধ চা। ব্যাস, এটা খেতে খেতেই আমরা কিছু কিছু সাইট সিন করবো। প্রথম সাইট সিন আমাদের দত্ত বিড অফিস। দত্ত বিড অফিস দেখার পরে আমরা চলে যাব গাঁড়াল নদীর মোহনা। নাম শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু গাঁড়াল নদীর মোহনা, যেখান থেকে আর একটু এগিয়ে গেলেই আমাদের বঙ্গোপসাগর শুরু। গাঁড়াল নদীর মোহনাটাকে টপকে যখন আর একটু এগিয়ে যাব আমরা দেখতে পাবো কাকমারির সুবিশাল বালুচর, অর্থাৎ নদীর মাঝখানে কি সুন্দর চর উঠে আছে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা দেখার পরে আমরা সোজা চলে যাব কোথায়? সজনাখালি ফরেস্ট, সজনাখালি অফিস, কারণ সেখান থেকে আমরা আমাদের গাইড তুলবো। গাইড না হলে আমরা জঙ্গলে ঢুকতে পারবো না। সেই গাইড তোলার পরে আমরা সোজা চলে গেলাম কোথায়? আমাদের সুদর্ণখালিতে। সুদর্ণখালিতে। এই সুদর্ণখালি যাওয়ার আগেই আপনার হাতে আবার চলে আসবে কিন্তু একটা পকোড়া। সেটা ওই বললাম, প্রথম দিন চিংড়ি পকোড়া হলে পরের দিন হবে আমুদি মাছের পকোড়া, বা প্রথম দিন আমুদি মাছ হলে পরের দিন হবে চিংড়ির পকোড়া। এই মচমচে চিংড়ির পকোড়া আর সঙ্গে একটা চা পেলে কিন্তু ওই সময়টা কিন্তু দুর্দান্ত কেটে যাবে। নেমে পড়বো সুদর্ণখালিতে, এবং সুদর্ণখালি নামলে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা একটা আছে। এটা আমরা বলছি না, বিট অফিস থেকে বলে যে এখানে বাঘ আসে। আচ্ছা, এটা দেখার পরে আমরা আবার চলে আসবো বোটে। বোটে আসার পরে এবার আমরা ছোট ছোট খাড়িতে ঢুকবো। কি খাড়ি? সুন্দরখালি, গাজীখালি, পীরখালি। সুন্দরখালি, পীরখালি, গাজীখালি, চোরাগাজী, এইগুলো দেখতে দেখতে আমরা চলে যাব দোবাকি। গাছের উপর দিয়ে কি সুন্দর রোড করে রেখেছেন গভর্নমেন্ট, সেটা দেখার জন্য আমরা চলে যাব দোবাকি। দোবাকিতে গিয়ে আমরা কি দেখবো? দোবাকিতে একটা জায়গা আছে, মানে দোবাকির মেন আকর্ষণটা হলো ক্যানোপি ওয়াক। যারা ক্যানোপি ওয়াক করতে চান বা করতে চান না, সবাই করতে হবে, কারণ দোবাকি গেলে ওটাই আকর্ষণ। ওই গাছের মগডাল দিয়ে, মানে ক্যানোপি কথা বলতে হলো মগডাল দিয়ে একটা ব্রিজ করা আছে, 900 মিটার একটা ব্রিজ করা আছে। সেই ব্রিজটা এক পাশ দিয়ে উঠে পুরো জঙ্গলটাকে কভার করে আর একটা ঘাটে এসে নামা হয়। এই জঙ্গলটাকে উপর দিয়ে, অর্থাৎ ক্যানোপি ওয়াক করে করে আপনাকে দেখতে হবে। অত্যন্ত রোমাঞ্চকর এবং সত্যি মানে গা ছমছমে ব্যাপার কিন্তু। আচ্ছা, সেটা দেখার পরে তো আমাদের ওটা দেখার পরে আমরা যখন বোটে উঠবো, দুপুরের খাবার টাইম হয়ে যাবে। খাবারে কি কি থাকছে দুপুরে? দুপুরবেলা খাবার দোবাকি থেকে আমরা বোটে উঠলাম, তখন আমরা আবার ফিরে আসবো পঞ্চমুখানির দিকে। পঞ্চমুখানি হয়ে আমরা ফিরবো যখন, তখন আমাদের দুপুরবেলার খাবারের সময় হবে, এবং দুপুরবেলা থাকবে আমাদের ওদিন কাতলা মাছের কালিয়া, সঙ্গে কাঁকড়ার ঝাল, ভাত, ভেজ ডাল, মরশুমি সবজি, পাঁপড়, চাটনি, বেগুন, এগুলো সবই থাকছে। তারপরে আবার খাওয়ার পরে যখন আমরা ফিরবো, সেই সময় আমরা হাতে চলে আসবে আবার একটা মরশুমি ফল। আচ্ছা, এই ফল খেতে খেতে কিন্তু আমরা চলে আসবো পঞ্চমুখ। এই পঞ্চমুখানি ক্রস করে আমরা একদম আড়াআড়ি ক্রস করা হয় যখন আমরা ফিরবো একদম পাখিরালয়ের দিকে। পাখিরালয় থেকে আমরা ওদিন পাখিরালয় করবো না, কারণ অনেকটা দেরি হয়ে যায়। আমরা সোজা চলে যাব হোটেলে, কারণ আমাদের পরের দিন আবার একটা প্রোগ্রাম আছে, হয় ঝুমুর নাচ, নাহলে আদিবাসী নৃত্য। প্রথম দিন যদি ঝুমুর হয়, পরের দিন আপনার বাউল। আবার হোটেলে আমরা সন্ধ্যা নাগাদ পৌঁছে যাবো। পৌঁছালেই আবার একটা চলে আসবে হাতে ওই দিনকার স্ন্যাক্স। সেটা মশলা মুড়ি হতে পারে, সঙ্গে কিছু ফ্রাই হয়, এটা ভেজ পকোড়া হতে পারে, বা বেগুন হতে পারে, বা পেঁয়াজি হতে পারে, বিভিন্ন রকমের আইটেম ঘুরিয়ে ফিরে করা হয় আর কি। এটার সঙ্গে একটা চা চলে আসবে, আর ওই দিনকার সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে। আর হতে হতে চলে আসবে, সময় হয়ে যাবে 9টা, আর 9টা হলেই আর ওই দিনকার রাতের খাবার। রাতের খাবারে কি কি আছে একটু বলে দিন। খাবারে তো আছে ফ্রাইড রাইস আছে, আর চিকেন কষা। চিলি চিকেন নয়, আমরা চিলি চিকেন দিই না, কারণ চিলি চিকেন খুব কম মাংস লাগে, অল্প মাংস হলে চিলি চিকেন করা যায়। আমরা চিলি চিকেন দিই না, আমরা দিই একদম চিকেন কষা, নেট চিকেন কষা দিই আমরা। চিকেন কষা দিয়ে ফ্রাইড রাইস খাবেন, সঙ্গে স্যালাড থাকছে। খাওয়া দাওয়ার পরে চলে যান রুমে, গিয়ে ঘুমিয়ে পড়ুন। এবারে ঘুমানোর পরে আমরা পরের দিন সকালে একটু দেরি করেই উঠবো, কারণ ওদিন আমাদের বাড়ি ফেরার দিন। বাড়ি ফেরার দিন যখন আমরা ফার্স্ট বোটে উঠবো, বোটে উঠেই সাথে সাথে আমরা কি পেয়ে যাচ্ছি? আবার একটা চা, একদম সকালবেলা তাজা গরম ধোয়া ওটা চা পাবো। আর চা খেতে খেতে আমাদের বোট ছেড়ে দেবে, আমরা ফিরবো বাড়ির দিকে। এবং আসার পথে আমরা দেখে নেবো পাখির জঙ্গল দেখবো। একটা পাখির জঙ্গল দেখা শেষ করেই আমরা হাতে পেয়ে যাব ওই দিনকার সকালবেলার খাবার। ওই দিন থাকবে আমাদের কাছে, থাকবে রাধাবল্লভী হতে পারে, অথবা ওই দিন কচুরি হতে পারে, যে কোনো একটা হবে। সঙ্গে নারকেল দিয়ে ছোলার ডাল হবে। গেল, এটা খেতে খেতে আমরা পাখিরালয় চলে আসবো। এবার পাখিরালয়তে যখন আসবো, পাখিরালয় একটা বিশাল একটা বাজার আছে, একটা মার্কেট আছে। যদি সুন্দরবনের ঐতিহ্যবাহী কোনো জিনিস যদি আপনি কিনতে চান, বা স্মৃতি হিসেবে কিছু যদি আপনি বাড়িতে রাখতে চান, তাহলে কিন্তু ওই মার্কেট থেকেই আপনাকে কিনতে হবে। দুপুরের খাবার খেতে খেতে আমরা চলে আসছি কোথায়? সোনাখালীতে। অর্থাৎ আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। দুপুরের খাবার কি কি আছে? এই যে পাখিরালয় থেকে আমরা সোনাখালীতে আসবো, এই গ্যাপে, এই সময়টার মধ্যে আমাদের দুপুরের খাবারের সময় হয়ে যাবে, এবং সবাইকে নামাতে হবে সঠিক সময়ে, কারণ প্রত্যেকের ট্রেন ধরার ব্যবস্থা আছে, বা কারো রিজার্ভেশন আছে। তো তার জন্য আমাদের ফ্লাইট আছে। তো আমরা খাবারটা খুব ফাস্ট দিয়ে দিই, 12টার মধ্যে মোটামুটি খেতে শুরু করে দেওয়া হয় দুপুরের। ওই দিন হলো এক চিকেন বিরিয়ানি, মানে চিকেন বিরিয়ানির সঙ্গে ডিম থাকবে, চিকেন কষা থাকবে, বিরিয়ানি থাকবে। এবং এটা কিন্তু ওই অল্প অল্প 2 চামচ করে নয়, আপনার পেটে যতটা ধরবে ততটা আপনি খেতে পারবেন। এটা নিয়ে কোনো রকম চাপ নেওয়া দরকার
দরকার নেই। তো এক চিকেন বিরিয়ানি সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, হজমোলা, স্যালাড আর কি এটা খেতে খেতেই আমরা চলে আসবো সোনাখালীতে। সোনাখালীতে আসার পরে আমরা যথারীতিভাবে আবার বোট থেকে নেমে আমরা নিজেদের অটো তার দাঁড়িয়ে থাকবে, সেই অটোতে করে আমরা আপনাদেরকে এনে ঠিক ক্যানিং স্টেশনের কাছাকাছি আপনাদেরকে ড্রপ করব। আপনারা যথারীতিভাবে ট্রেন ধরে সোজা গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার জন্য রওনা দেবেন। যে যার ট্রেনের টাইমটায় আপনাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করবো। আচ্ছা, সাথে সাথে একটা কথা বলে রাখি, 2700 টাকার প্যাকেজ মানে কিন্তু এই নয় যে আপনাকে রুম কারুর সাথে শেয়ার করতে হবে। এটা কিন্তু কোনোদিনের জন্যই ভাববেন না। 2700 টাকা প্যাকেজ মানে 2700 টাকারই প্যাকেজ, যেখানে আপনি আপনার ফ্যামিলি ওয়াইজ রুম পাবেন। যদি আপনার ফ্যামিলিতে 4 জন থাকেন, 4 জনের জন্য পার্সোনাল রুম পাবেন, অ্যাটাচ পায়খানা বাথরুম। যদি আপনি 3 জন থাকেন, 3 জনের জন্য পার্সোনাল রুম পাবেন। যদি আপনি 2 জন থাকেন, 2 জনের জন্যই পার্সোনাল রুম পাবেন। এটার জন্য কারোর সাথে আপনাকে শেয়ার করতে হবে না। আচ্ছা, এই যে 2 রাত 3 দিন আমরা যে বলবো, আমাদের যে গেস্টরা যে 2 রাত 3 দিন যে ঘুরতে আসছেন, এই 2 রাত 3 দিনের আমরা বুকিং সিস্টেম কি আছে যদি একটু গেস্টদেরকে বলে দেন। বুকিংটা একটু বলে দিই, একটু খুব মন দিয়ে শুনবেন। বুকিংটা দুই ভাবে হতে পারে। একটা হলো অফলাইন, মানে আমাদের অফিসে এসে আগে বুকিং করে যেতে হবে। না, ট্যুরের দিন এসে বুকিং করলে হবে না, আগে কোন একটা দিন আপনি অফিসে এসে দেখে আমাদের অফিস আমরা আছি কিনা, প্রকৃতপক্ষে আমরা সত্যি ব্যবসা করি কিনা, আমাদের নির্দিষ্ট অফিস আছে কিনা দেখে নিয়ে বুকিং করতে পারেন এখানে টেবিলে বসে। আর একটা হতে পারে যে নাম্বারগুলো আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারগুলো যে কোনো একটাতে ফোন করুন। ফোন করে আপনি সমস্ত বিবরণটা, ট্যুর প্ল্যান, খাবার দাবার সবকিছু নিয়ে নিন এবং বুকিং অপশনটাও নিয়ে নিন। ওখানে আমাদের নিজস্ব এই ট্রাভেলসের নামে ব্যাংক অ্যাকাউন্ট, কোনো রকমের ফেক বা কারোর নামে নয়, কোনো ব্যক্তিগত নামে নয়, ট্রাভেলসের নামে ব্যাংক অ্যাকাউন্ট। আপনি সেখানকার কিউআর কোডটা চেয়ে পাঠাবেন, দিয়ে দেবে। আপনি সেই কিউআর কোডে একটা টোকেন ফেলে আপনি বুকিং করবেন। অবশ্যই বুকিং এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকের আধার কার্ড বা ভোটার কার্ডের কোনো একটা কিছু ছবি তুলে পাঠাতে ভুলবেন না। প্রত্যেকের, যতজন আসবেন, 1 জন আসুন আর 100 জন আসুন, আধার কার্ড বা ভোটার কার্ড মাস্ট। আচ্ছা, টাকা দিয়ে তো গেস্টরা তো বুকিং করবেন, তার জন্য গেস্টরা কি পাবেন? এখান থেকে রিসিপ্ট পাঠিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে। আপনি এক্ষুনি বুকিং করলেন, টাকা পেলেন, আধার কার্ড পাঠালেন, আর একদম আপনি লাইনে থাকবেন, আপনার নামে বিল কাটা হবে, বিল কেটে ভাউচারটাকে আপনাকে ফোনে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হবে। নিশ্চিন্ত, কোনো রকমের ফেক জালিয়াতি কিছু নেই এখানে। বাচ্চাদের, আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে কি আছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে মানে কি আছে, রেট কি আছে, রেট কি থাকবে? সাপোজ দেখা যাচ্ছে আমাদের 2700 টাকা রেট আছে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে 3 থেকে 8 বছরের বাচ্চাদের হলো হাফ, মানে 50% চার্জ লাগবে। আর 9 বছর থেকে বাচ্চাদের পুরো ভাড়া, যাকে বলে বাসে লেখা থাকে না, পুরো ভাড়া লাগবে। তো আমাদের ক্ষেত্রেও 9 বছর হয়ে গেলে কিন্তু ফুল প্যাকেজ রেটটাই দিতে হবে আপনাকে। কারণ তার জন্য হাফ যাদের দেবেন তাদের জন্য কিন্তু হাফ পরিষেবা নয়, তাদের জন্য কিন্তু ফুল পরিষেবা দেওয়া হবে। আর 9 বছর হয়ে গেলে কিন্তু আপনাকে ফুল প্যাকেজ রেটটা আপনাকে পে করতে হবে। আচ্ছা, আর তার নিচে যে যারা আছে, বাচ্চারা আছে, তাদের জন্য আমাদের খাবার দাবারের ব্যবস্থা, সে তারা খায় না কিছু, আমরা জানি, তাদের খাবারটা নিয়েই আসে। আর যদি কেউ চান যে আমার বাচ্চাটা ডাল ভাত খাবে বা একটা ডিম ভেজে দিন, 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তো সেটা আমরা কার্পণ্য করি না, সেটা দিয়ে দিই। আচ্ছা, সাথে সাথে একটা কথা বলে রাখি, 2700 টাকার প্যাকেজ মানে কিন্তু এই নয় যে আপনাকে রুম কারুর সাথে শেয়ার করতে হবে। এটা কিন্তু কোনোদিনের জন্যই ভাববেন না। 2700 টাকা প্যাকেজ মানে 2700 টাকারই প্যাকেজ, যেখানে আপনি আপনার ফ্যামিলি ওয়াইজ রুম পাবেন। যদি আপনার ফ্যামিলিতে 4 জন থাকেন, 4 জনের জন্য পার্সোনাল রুম পাবেন, অ্যাটাচ পায়খানা বাথরুম। যদি আপনি 3 জন থাকেন, 3 জনের জন্য পার্সোনাল রুম পাবেন। যদি আপনি 2 জন থাকেন, 2 জনের জন্যই পার্সোনাল রুম পাবেন। এটার জন্য কারোর সাথে আপনাকে শেয়ার করতে হবে না। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন যে 2700 টাকা মানে একসঙ্গে 10-15 জনকে ঢুকিয়ে দিল একটা রুমের মধ্যে, না, এটা কিন্তু গ্রিন ভিউ ট্রাভেলস করে না। আচ্ছা, আমরা যে আমাদের কাছে যারা গেস্ট আসবেন, পর্যটক আসবেন, ওদের আমরা স্পেশাল ফ্যাসিলিটি আমরা কি দিচ্ছি? স্পেশাল ফেসিলিটি বলতে দেখুন, সুন্দরবনের একটা গ্রাম্য পরিবেশ, সাথে সাথে ওখানে হ্যাবক পরিমাণে একটা খাওয়া দাওয়া। এই যে খাওয়া দাওয়ার মেনুটা শুনলেন, এটা কিন্তু যাই তাই খাওয়া দাওয়া নয়। এটা সবার পক্ষে প্রথম থেকে শেষ অবধি খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ টাফ। কিন্তু এই খাওয়া দাওয়ার পরে অনেকে দেখবেন একটু অস্বস্তি ফিল করে, কিন্তু খাওয়া দাওয়া থেকে কিন্তু বঞ্চিত হয় না, খেতেই থাকেন। তো সেই জায়গা থেকে খাওয়া দাওয়া করে কোনো না কোনো সুবিধা অসুবিধা হতে পারে। তার জন্য কিন্তু আপনি যতক্ষণ হোটেলে থাকবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা ডাক্তারবাবু আমাদের সাথে থাকবেন আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। এটার জন্য কোনো সমস্যা আপনার হবে না। আপনি যখনই অসুস্থ বোধ মনে করবেন আমাদেরকে কল করবেন, বা হোটেলের যিনি আমাদের কেয়ারটেকার আছেন তাকে বলার সাথে সাথেই উনি ডাক্তারবাবু এনে আপনার রুমের সামনে হাজির করে দেবেন। তাহলে আর দেরি কিসের? স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর বুক করে ফেলুন আপনার অফবিট সুন্দরবনের প্যাকেজটি। সাথে আছে গ্রিন ভিউ ট্রাভেলস, আপনার সাথে, আপনার পাশে। নমস্কার।